তো আমি টিনের শর্মা লাইফস্টাইলে টিনা বলছি। আশা করছি সবাই ভালো আছে। বৃহস্পতিবার দিন সকালে দেখো কত কুয়াশা পড়েছে। যখন আমি সকালে ভিডিও করছি তখন 6:30 মতো বাজে। তো দেখো এত কুয়াশা পড়ছে। তো তারপরে আমি তখন উঠিনি, উঠে ঘরের সামনে জল দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে উঠেছি হচ্ছে তোমার 8টার সময়। উঠে তোমার ঘর অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে থেকে ভালো লাগছে না, শরীরটা ভালো চলছিল না, তো তার জন্য হচ্ছে বসেছিলাম। তারপরে বললাম না, বসে থাকলে তো চলবে না, বাসি কাজগুলো করতে হবে। তো তারপর দেখো সমস্ত কাজ বাজগুলো সেরে আগে হলো তোমার বিছানাটা তুলে নিয়েছি, চাদর চেঞ্জ করব। তো বালিশের চাদরগুলো তো প্রায় দিনই চেঞ্জ করি বলে পরপর, আর এত মেলার জায়গা নেই, তাই জন্য হলো আমি পরপর চেঞ্জ করি। আজকে যদি চাদর চেঞ্জ করি, কদিন পরে তোমার হচ্ছে বেড কভারটা চেঞ্জ করি। তো যাই হোক, তো দেখো আমি বেড কভারটা আজকে চেঞ্জ করেছি। তো তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট বেরিয়েছে, সব দিয়ে একসাথে কাচবো বলে বেড কভারটা করে নিয়েছি। তো দেখো আমি হলো বেড কভারটা পেতে নিলাম। আর ওপাশে যেহেতু এখন উঁচু করে না দিলে না ভিতরে ঢুকতে চায় না, আর মেয়ে লাফালাফি করে, তোমার চাদরটা উঠে চলে আসে বারবার, এমনিও চলে আসবে, তবুও যতটুকু করা যায়। তো দেখো তারপরে হচ্ছে তোমাদের সামনে আর আমি বিকেলবেলা আসতে পারিনি। তো একেবারে দুপুরবেলায় খাওয়ার আগে এসেছিলাম। তো সেগুলোই তোমাকে একবার তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, আমি সন্ধ্যা দিয়েছি, তবে আমি ভিডিওটা শ্যুট করতে মনে ছিল না একদমই। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ওগুলো, যে আমি সন্ধ্যা দিয়েছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। আমি টিনা শর্মা লাইফস্টাইলের টিনা বলছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে, তো কথা বলতে দেবে না। তো যাই হোক, আমি সকালের বাসি কাজ কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাসন মাজাটা শেয়ার করিনি আজকে আর। তো বাইরে কাছে ভিজিয়ে রেখে এসেছি অনেকটাই, বিছনার চাদর থেকে তারপর টুকিটাকি অনেক কিছুই ভিজিয়ে রেখে এসেছি। তোমাদের দাদাভাইয়ের জামা, মেয়ের জামা সমস্ত ভিজিয়ে রেখে এসেছি। দুপুরবেলা একটাই জল আসবে, তখন কাচবো। আজকে রান্নাবান্না একটু করব, তাই ভাবছি যে তাহলে এই কাজটা একটু চা খেয়ে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী হলো। তো তোমার হচ্ছে তাই জন্য ভাবলাম তাহলে কাজটা শেয়ার করে ফেলি, গুড মর্নিংটা জানিয়ে দিই। আজকে ভোরবেলা উঠেছিলাম, কি তোমার হচ্ছে ভোরবেলা উঠেছিলাম, উঠে দেখছি এত কুয়াশা, তাই আমি তাহলে একটু নিয়ে রাখি, একটু ভিডিও করে রেখেছিলাম। ওই 25 সেকেন্ড বা 1 মিনিট মতো হতে পারে। আমি বেশিক্ষণ বাইরে দাঁড়াই না, এখন ঠান্ডা হাওয়া দেয় ভীষণ পরিমাণে, আর ঠান্ডা হাওয়াটা লেগে গেলে ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য আমি বেশিক্ষণ বাইরে দাঁড়াই না। তো যাই হোক, তো অনেকক্ষণ বকবক করে নিলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পাশের ঘর। তো দেখো চাদরটা চেঞ্জ করার পর ঠিক এরকম লাগছে ঘরটার লুক। আর ঘরের এই দেখো সমস্ত কিছু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি ওই সকাল 9টা 9:30 থেকেই তোমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা করছি সবার ভালো লাগবে, তো ভিডিওটার সঙ্গে চলো। বসিয়ে নিলাম একটু চা, মেয়ের দুধটা গরম করে ঢেলে রেখেছি, আর তারপরে বসিয়ে দিয়েছি আমি আমার চা। তো আর কি বলবো, তো চলো চা করে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। আজকে মেয়ে বিস্কুট দিয়ে খাবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো না, তার মধ্যে একেবারে মেয়েকেও খাবিয়ে নেব, কারণ ওর ঘুম পেয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। তো এখানে দেখো রান্না করে রেখেছি, মেয়ের দুধ, তারপরে তোমার দুধের বোতল সব ফুটিয়ে রেখে দিয়েছি, একেবারে পুরো কাজ মিটিয়ে নিয়েছি। দেখো এই যে, আর এই পাশে হচ্ছে তোমার কিছু তরকারি রান্না করবো আজকে, ডাল, কাঁচকলা, আলু ভাজা, আর তোমার ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি, এটাই রান্না করেছি। আর তোমার হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো ভাবলাম স্নান করে পুজো দেবো, তবে তোমাদের দাদাভাই বাড়ি এসে হচ্ছে স্নান করতে গেছে, তো বলছে হচ্ছে যে ফুল পাইনি। তো দেখো আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এই যে ঠিক আছে, সব পরিষ্কার করে রেখে দিয়েছি, তবে পুজো দিতে পারলাম না, তবে সন্ধ্যাবেলা দেবো। তো এখন খাওয়া দাওয়া তো করতেই হবে, কিছু করার নেই, তো জামাটা ছেড়ে সন্ধ্যাবেলা ভাবছি পুজোটা দিয়ে দেবো। তো হলো চলো তোমাদের সাথে শেয়ার করি কি দেখতে কেমন হয়েছে সব তরকারি ভাজা। তো চলো, দেখো দুধ জাল দিয়ে রেখেছি মেয়ের,
এখানে আছে হচ্ছে ডিমের অমলেট কারি, আলু আছে ভিতরে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে দুধের বোতলটা ফুটিয়ে রেখেছি। এখানে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল, মুসুর ডাল, ঠিক আছে। এই যে মুসুর ডাল একটু পাতলা করেই করেছি। আর এখানে আছে দেখো আলু আর কাঁচকলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে